ধর্মঘটের সমর্থনে রাস্তায় বাম নেতাকর্মীরা। মেদিনীপুর শহরের পোস্ট অফিস, বাসস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় বামপন্থী কর্মী সমর্থকরা কেন্দ্রীয় সরকারের নানাবিধ জনস্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে দাঁতন ১ নম্বর ব্লক বামফ্রন্টের উদ্যোগে দাঁতনে NH-60 অবরোধ করলেন বামপন্থী কর্মী সমর্থকগণ। সকাল ৬টা থেকে এই অবরোধ শুরু হয়েছে বলে নেতৃত্ব জানিয়েছেন। এই অবরোধের ফলে আটকে পড়ে বহু গাড়ি, রাস্তায় যানজট তৈরি হয়। নেতৃত্ব আরও জানিয়েছেন, এই কর্মসূচি দিয়ে তাদের আন্দোলনের সূত্রপাত হলো এবং জনগণের সার্বিক স্বার্থে আগামী দিনে এই আন্দোলন দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। উপস্থিত ছিলেন CPM নেতৃত্ব রামচন্দ্র রাউল, সন্দীপ রায়, অমল দাস, আশিস সাউ, রাধাশ্যাম গিরি ও CPI নেতৃত্ব মাধব ঘোষ এবং অন্যান্য কমরেড নেতৃত্বগণ। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ব্লকে কেন্দ্রীয় সরকারের নানাবিধ জনস্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে দাঁতন ১ নম্বর ব্লক বামফ্রন্টের উদ্যোগে দাঁতনে NH-60 অবরোধ করলেন বামপন্থী কর্মী সমর্থকগণ। এই অবরোধ শুরু হয়েছে বলে নেতৃত্ব জানিয়েছেন। এই অবরোধের ফলে আটকে পড়ে বহু গাড়ি, রাস্তায় যানজট তৈরি হয়। নেতৃত্ব আরও জানিয়েছেন, এই কর্মসূচি দিয়ে তাদের আন্দোলনের সূত্রপাত হলো এবং জনগণের সার্বিক স্বার্থে আগামী দিনে এই আন্দোলন দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। উপস্থিত ছিলেন CPM নেতৃত্ব রামচন্দ্র রাউল, সন্দীপ রায়, অমল দাস, আশিস সাউ, রাধাশ্যাম গিরি ও CPI নেতৃত্ব মাধব ঘোষ এবং অন্যান্য কমরেড নেতৃত্বগণ। অন্যদিকে বেলদাতে ধর্মঘটের দিন SUCI এর কর্মীদের সাথে বচসায় জড়ালো পুলিশের উত্তেজনা। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে সায়ন্তিকা সাউ রিপোর্ট, দৈনিক সন্ধান নিউজ। করোনার মহামারী দিনে দিনে বাড়ছে। ইতিমধ্যে মধ্যপ্রদেশ, গুজরাটে নাইট কারফিউ শুরু হয়েছে। পশ্চিমবাংলায় প্রতিদিনই করোনা আক্রান্তের মানুষ বাড়ছে, সেজন্য আমাদের সতর্ক সচেতন থাকা দরকার। এটা মাথায় রেখেই বামপন্থী 10টি ট্রেড ইউনিয়ন আজ থেকে 3 মাস আগে থেকেই কেন্দ্রীয়ভাবে সারা ভারতবর্ষ জুড়ে সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়েছিল। আমাদের দাবিগুলো ছিল যে কৃষি বিল কেন্দ্রের সরকার এনেছেন, সেটা কৃষক মারা বিল। অতএব সেই বিলের বিরুদ্ধে কৃষকদের এবং 8 ঘন্টার কাজকে 12 ঘন্টা করে সমবিল করা, স্থায়ী চাকরিকে তা না রাখা, এবং মানুষ খুব যন্ত্রণার মধ্যে আছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিনে দিনে বাড়ছে। আলু 40 টাকা, পেঁয়াজ 70 টাকা, সরষা তেল 150 টাকা লিটার। অথচ কৃষকের উৎপাদিত ফসলের মূল্য নেই, বা ধান কোথাও 900 টাকা, কোথাও 1000 টাকায় বিক্রি হচ্ছে। আর এদিকে 100 দিনের কাজে লুট চলছে। যে 100 দিনের কাজ আমরা কেন্দ্রীয় সরকারে যখন ছিল মনমোহন সিং সরকার, তার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, সেই আইন করেছিলাম। আজকে 100 দিনের লুট চলছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে প্রকৃত গরিবরা বঞ্চিত। এইরকম একটা পরিস্থিতির সঙ্গে দাঁড়িয়ে পরিযায়ী শ্রমিক আজকে আবার নিজের কাজের জন্য ফিরে গেছে অন্য রাজ্যে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের যে ধর্মঘট, সেটা সাধারণ মানুষের ধর্মঘট। আজকে আলুর দাম 40 টাকা থেকে কমলে সেই সুযোগটা শুধু বামপন্থীরা পাবে না। সরষের তেলের দাম 150 টাকা থেকে কমলে সেটা বামপন্থী পাবে না। ধানের দাম বাড়লে সেটা বামপন্থীরা শুধু পাবে না। এটা মানুষের দাবি। এই দাবি নিয়েই আমাদের আন্দোলন। আমরা আশা করি আগামী দিনে আমাদের এই আন্দোলনকে সমস্ত মানুষ, সারা দেশের মানুষ সমর্থন করবেন। শুধু এইরকম রাষ্ট্রীয় কৃষি বিল করে সমবিল করে ক্ষান্ত হয়নি দেশের মোদী সরকার। একটা দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, হিন্দু মুসলিমের দাঙ্গা। এই দাঙ্গার বিরুদ্ধে আমাদের আন্দোলন জারি রাখতে হবে। সংখ্যালঘু মানুষ তার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, সেজন্য আমাদের এই আন্দোলনকে চালিয়ে যেতে হবে। আগামী দিনে এই আন্দোলনকে জোরদার করার জন্য আমাদেরকে একটা কঠিন পরিস্থিতির মধ্যে যেতে হচ্ছে। আশা করি আমাদের দেশের মানুষ এইরকম একটা ভাঁওতা, যা কেন্দ্রের সরকার দিচ্ছেন, যা রাজ্যের সরকার ভাঁওতা দিচ্ছেন, বিভিন্ন রকম কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, পথশ্রীর নাম করে শুধুমাত্র তার দলের যদি লোক হয় তাহলেই তাকে পাবে। এটা একটা ধপশ্রীর সরকার। এই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলনকে আরো তীব্র করতে হবে। সামনে দিন জোর লড়াই, জোট বাঁধো, তৈরি হও। আগামী দিনে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের যে সূচনা আমরা এখানে করলাম, এই তো জারি থাকবে। হ্যাঁ, ঠিকই ধান কাটা আছে, মেঘ উঠেছে, চাষিরা খুব সমস্যার মধ্যে আছে। তার মধ্যে দাঁড়িয়ে আজকে যারা এই ধর্মঘটে বামপন্থী কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ, অভিনন্দন, লাল সালাম।